السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير. ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আসেন আমরা আজকে আবার পড়া শুরু করি আমাদের রেকর্ডিং ক্লাস 3 আজকে, ঠিক আছে? আজকে আমরা শুরুতে ম্যাথ করব। তো ম্যাথ যদি আমরা করতে যাই তাহলে কি করেছেন? এটা ম্যাথ করেছেন? হ্যাঁ, আমরা যদি ম্যাথে যাই তো ম্যাথের আজকে প্রথম যে ব্যাপারটা আমরা আলোচনা করব সেটা হলো যে যেমন ধরো তোমার কাছে দুইটা এ আছে, যে একটা হলো যে tan ইনভার্স x আর একটা হলো যে tan x, ঠিক আছে? তো এখন এই দুইটাকে, এই যে দুইটা আছে এই দুইটাকে ধরো আমি চাচ্ছি যে কটে নিয়ে যাই। কথা কি বোঝা গেছে? কি বলছি? tan ইনভার্স x আছে আর কি আছে? tan x আছে। আমি চাচ্ছি এই দুইটাকে কোথায় নিয়ে যাই? কটে নিয়ে যাই। তাহলে এখন আমি কেমনে কটে নিয়ে যাব এই দুইটাকে? এটা হলো প্রশ্ন, যে আমি এই দুইটাকে কেমনে কটে নিয়ে যাব। তো একটা হলো বিপরীত ফাংশন, মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আর একটা হলো নরমাল ত্রিকোণমিতি। কথা কি বোঝা গেছে? তো এখন আমরা এই যে tan x কে যে কেমনে কটে নিয়ে যাইতে হবে এই ব্যাপারটা কিন্তু আমরা এসএসসি তে শিখছিলাম। এসএসসি তে আমরা শিখছিলাম। কিভাবে শিখছিলাম সেটা আমরা বলছিলাম যে আমাদের যে হায়ার ম্যাথে শিখছিলাম যে tan x কে যদি আমাদের কটে নিতে হয় তাহলে কট নেওয়ার একটা উপায় হলো, সেটা হলো 5/2 - x। মনে আছে 5/2 - থিটা বলছিলাম। তাহলে 5/2 এর জন্য 5/2 এর পাশে বেজোড় মান 1, যদি বেজোড় মান 5/2 এর পাশে যদি বেজোড় মান হয় তাহলে tan তার কিসে চলে যাবে? কমপ্লিমেন্টারিতে চলে যাবে, অর্থাৎ কমপ্লিমেন্টারি অফ tan হবে, অর্থাৎ নাম কি? cot। আর এখানে হবে কত? x। কথা কি বোঝা গেছে? আর এই tan ইনভার্স x এটা তো আমরা আজকে 2 দিন ধরেই দেখতেছি। tan ইনভার্স x কে যদি cot এ নিয়ে যাইতে হয়, কোথায় নিয়ে যেতে হয়? cot এ নিয়ে যেতে হয়। অর্থাৎ আমি যদি cot ইনভার্স নিয়ে যেতে হয় তবে এই ক্ষেত্রে আমাকে কি আঁকতে হবে? ত্রিভুজ আঁকতে হবে। কি আঁকতে হবে? ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আছে tan ইনভার্স x, তাহলে আমার এটা হলো কত? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো আমার x, ভূমি হলো 1, আর তাহলে এটা হবে আমাদের কত? √(= কত? x স্কয়ার প্লাস কত? 1। তাহলে আমার এটা হবে কত? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব মানে কত? 1 বাই কত? x। কথা কিছু বুঝা গেছে এই ব্যাপারটা? এখন কত হলো, যেমন ধরো আমার এখানে আছে কত? sin ইনভার্স ধরো আছে 5x, আর একটা আছে ধরো sin x, sin 5x। তাহলে আমি যদি এটাকে যদি নিয়ে যেতে চাই কোথায় নিয়ে যাব? একটা তো বিপরীত ফাংশনের sin এর কমপ্লিমেন্টারি কে cos, মানে কমপ্লিমেন্টারি অফ sin। তাহলে আমি একটাকে নিতে যাচ্ছি cos ইনভার্স, আর একটা নিতে যাচ্ছি cos। তাহলে এখন এইটাকে যদি cos এ নিতে হয় তাহলে আমি এটাকে কি করব? ওই আগেরটা নিয়ম 5/2 - কত? 5x। তার মানে এটা কত হবে? cos 5x না? এটা না হবে। আর এইটার যদি আমি cos ইনভার্স, তাহলে এটাকে আমি যথারীতি কি করব? আমার এখানে আমি জানি যে এটা কি? এটা হলো লম্ব বাই অতিভুজ। এটা কত? লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত? লম্ব হলো আমার 5x। এটা যদি আমি কোণ ধরি তাহলে অতিভুজ কত? 1। তাহলে এটা কত হবে? √(1 - কত? যে 5x কত হোল স্কয়ার, তার মানে কত? 25 কত? x স্কয়ার না? এটা না হবে। তার মানে এটাকে আমরা বলবো তখন cos ইনভার্স √(= কত? 1 - সরি, এটা তো হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হবে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই √(= কত? 1 - 25 x স্কয়ার ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই তো 1। তাহলে 1 বাদ দেওয়ার দরকার নেই। তাহলে এটাই। কথা কিছু বোঝা গেছে? তাহলে আপনাদেরকে আমি একটা অঙ্ক দিই, আপনারা আমাকে করে দেন। সেটা হলো আমি দিচ্ছি ধরেন sec আমি দিচ্ছি sec ইনভার্স 7x, আর হলো যে sec 7x। তাহলে এই দুটোকে আমি আমার কি নাম পরিবর্তন করতে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ sec এর কমপ্লিমেন্টারি কে? cosec। তাহলে তোমরা আমাকে cosec এ নিয়ে যেতে দেখো, আর তোমরা এটা করো, ঠিক আছে? এই পর্যন্ত ভিডিওটা পজ থাক। তাহলে আমরা যদি sec ইনভার্স 7x কে যদি cosec এ নিতে হয় তাহলে এটার জন্য আমরা যথারীতি কি করব? এটার জন্য আমরা ত্রিভুজ আঁকব। তাহলে sec মানে কি? অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো কত? 7x। তাহলে ভূমি কত? ভূমি 1। তাহলে এটা কত হবে? √(= কত?
যে 7x হোল স্কয়ার বিয়োগ কত 1 ঠিক আছে তার মানে কত √49x স্কয়ার মাইনাস 1 ঠিক আছে এই জিনিসটা তাহলে এটাকে আমরা কি বলবো কোসেক ইনভার্স এটা কত কোসেক মানে কি অতিভুজ বেরোন অতিভুজ কত 7x আর লম্ব কত এটা তাহলে 7x ডিভাইডেড বাই কত √49x স্কয়ার মাইনাস 1 ওকে আর এটা যদি sec থেকে এটা যদি মানে নরমাল ত্রিকোণমিতি আমি যদি sec কে যদি আমরা কোসেক করতে হয় তাহলে আমি কি করতে হবে sec এর এখানে 5/2 মাইনাস কত লিখতে হবে 7x তাহলে 5/2 এর জন্য sec হয়ে যাবে cosec অর্থাৎ কমপ্লিমেন্টারি অফ sec আর এটা হয়ে যাবে কত 7x বুঝা গেছে আশা করি এটা বুঝতে পারছেন এখন আসেন যদি অঙ্ক যদি এরকম হয় ধরুন অঙ্ক দেওয়া আছে এরকম যে ধরো tan ইনভার্স -1 ঠিক আছে এরকম দেওয়া আছে আবার ধরো যে এই ধরো cos ইনভার্স ধরো দেওয়া আছে -1 ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো আমরা কেমনে করব অঙ্কগুলো ক্ষেত্রে আমরা কেমনে করব তো নরমালি আমরা জানি এটা tan ইনভার্স -1 এটা আমরা কি বলি এটা আমরা বলি যে এই মানে নরমালি আমরা চিন্তা করি tan ইনভার্স -1 এই tan ইনভার্স আর -1 মানে মূলত হচ্ছে কত যে এই যেন কি বলে ও আচ্ছা সরি আমি এখানে কি রং করতেছি যে এটা যেহেতু -1 tan ইনভার্স -1 তো -1 এর ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি একটা পদ্ধতি হলো মাইনাসকে সামনে নিয়ে এসে tan ইনভার্স 1 লিখব কথা কি বোঝা যাচ্ছে তাহলে যদি লিখি তাহলে হলো মাইনাস tan ইনভার্স এটা হলো tan 45 ডিগ্রি মানে 5/4 কত 4 তাহলে tan কাটা আইডি মাইনাস কত 5/4 কমপ্লিট শেষ আর নতুবা আর যদি ব্যাপারটা এরকম থাকে tan ইনভার্স 1 আমি যদি এইভাবে না করতে চাই তাহলে এটা আমি একটাই কাজ করব সেটা হলো মাইনাসের জন্য আমি এখানে কি নিয়ে আসবো আমি 5 লিখব 5 লিখে লিখব মাইনাস tan ইনভার্স কত 1 কথা কি বোঝা যাচ্ছে কি করব আমি জাস্ট কি করব tan ইনভার্স -1 লিখব মানে যেটা আছে সেটা এরপরে -1 এর জন্য -1 থাকলে এগুলো কিন্তু আমি যদি +1 লিখতে চাই তাহলে আমি 5 মাইনাস লিখব কত লিখব 5 মাইনাস লিখব এখন কত মত দুবারে ভাই ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে ব্যাপারটা তুই একবার দেখ যে 5 tan ইনভার্স 1 এটা যদি আমি দেখি 5 tan ইনভার্স 1 মানে মূলত কত মূলত হলো tan ইনভার্স -1 আর এটা হলো কত এই এমনি তো এটা tan ইনভার্স আর এটা হলো tan আবার আগের মত কত 5 কত 4 কারণ এটা তার মানে কত 5 মাইনাস কত 5/4 তো 5 5/4 মানে মূলত কত যে 3 5 কত 4 তো 3 5/4 মানে মূলত কোনটা এই জায়গাটা কত কিছু বোঝা যাচ্ছে তার মানে কত 3 5/4 মানে কত 5/4 3 5/4 না সরি 3 এই জায়গাটা tan পজিটিভ এটা হলো 3 5/4 কথা কি বোঝা যাচ্ছে তাহলে -5/4 বলতে আমরা কোনটা বুঝি -5/4 বলতে আমরা বুঝি কোনটা -5/4 বলতে আমরা এটাও বুঝি আবার এটাও বুঝি আপনি আমার ভিডিও সলভ করছিলেন হ্যাঁ করছিলাম কথা কি বোঝা যাচ্ছে আমরা এই দুটো জিনিস করতে পারি তাইলে কেন কারণ tan মানে এখানেও নেগেটিভ আবার এখানেও কি নেগেটিভ কথা কি ক্লিয়ার হলো আমার মতে বোঝা যাচ্ছে তার মানে আমরা এখান থেকে জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো tan ইনভার্স -1 কে আমরা পরবর্তী লাইনে এটা লিখতে পারি আবার পরবর্তী লাইনে আমরা এটা লিখতে পারি দুইটা পদ্ধতিতে লিখলে আমাদের কি অঙ্কটা মানে কি প্রপারলি আগাবে কথা বোঝা গেছে এটা তাইলে তোমরা আমাকে একটা জিনিস লিখে দেখা দাও সেটা হলো cos ইনভার্স 1 এটা তোমরা -1 টা তোমরা আমাকে লিখে দেখো তাহলে আমরা যদি cot ইনভার্স -1 কে যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে আমাদের বলছি দুটো পদ্ধতি একটা পদ্ধতি কি জাস্ট আমি এই মাইনাসটাকে সামনে নিয়ে এসে লিখব cot ইনভার্স 1 আর অথবা আমি 5 মাইনাস cot ইনভার্স 1 লিখব জাস্ট এই আর কোনো কাজ নেই ঠিক আছে এই একটা পদ্ধতি আর এটা আরেকটা পদ্ধতি দুটো পদ্ধতি ওকে আমরা জাস্ট এক নম্বর করব এক নম্বর আমরা এই আজকে এই ম্যাথের ফাংশনটা শেষ করব ঠিক আছে এখানে কি বলে রাখি আমরা তো ভিডিওতে বুঝতেছেন না তো মনে হচ্ছে টাইম কম অলরেডি আমরা কিন্তু অনেক টাইম এটার পিছনে দিয়ে দিছি ঠিক আছে আসেন সেটা কি এরকম এখন আমরা একটা মানে প্র্যাকটিক্যাল অঙ্কে যাব অঙ্কটা কি এরকম প্রশ্নটা হলো এরকম যে tan ইনভার্স cot 3x tan ইনভার্স cot 3x প্লাস tan ইনভার্স মাইনাস cot 5x আমার কাছে ইহার মান জানতে চাওয়া হয়েছে ঠিক আছে আমার কাছে এর মান জানতে চাওয়া হয়েছে তো এখান থেকে অথবা আমরা বলতেছে যে এই প্রমাণ করেছি = 2x ঠিক আছে এটা বলছে তো যেটা আমাদের অঙ্কগুলো এমন বলতে পারে মান নির্ণয় করতে বলতে পারে আবার প্রমাণ হিসেবে আসতে পারে আমাদের এই সময় প্রথম কাজ হলো
এটা হচ্ছে tan ইনভার্স ফর 3x, ঠিক না? তো আমার কাজ হলো সব সময় এখান থেকে যে মান আসবে মান হবে সেটা রিমেম্বার, মানে কোনোদিন sin cos tan কিছু থাকবে না। কথা কি বোঝা যাচ্ছে? sin cos tan থাকবে না। তাহলে আমার কাজ কি? যেমন এগুলোকে বাদ দেওয়া। তবে রিমেম্বার অঙ্কগুলোর জন্য আমাদের এই সব অঙ্কে একটা সুবিধা হলো যে এটা যদি sin থাকে তাহলে এটা হবে কমপ্লিমেন্টারি cos। কথা কি বোঝা যাচ্ছে? এখানে যদি sec থাকে তাহলে এটা কমপ্লিমেন্টারি হবে কি? cosec। মানে এমন ভাবে দেওয়া হবে যাতে একটার সাথে একটা বাদ যায়, একটার সাথে একটা বাদ যায়। আর যদি বাদ যদি নাও যায় আমাদের অঙ্কগুলো কি করতে হবে? ওই যে ত্রিভুজটাকে আমরা কি করব? ওই মানে নিয়ে যাব। করছিলাম একদম প্রথম দিন ভিডিওতে আছে দেখেন, ঠিক আছে? তারপরে এখন যদি আবার অনুশীলন অঙ্ক আসছে তাহলে আমরা দেখি। তাহলে আমাদের tan ইনভার্স এখানে cot কে আমরা কি করব? বলছিলাম যে যেটা cot 3x এটা কিন্তু ইনভার্সে নাই। ইনভার্সে আছে? নাই। তাহলে আমরা cot কে যদি tan এ নিয়ে যেতে হয় তাহলে আমরা কি করব? cot কি লিখব? 5/2 মাইনাস কত? 3x এটা লিখব। মনে আছে? এই ব্যাপারটা করব। এখন আসেন আর প্লাস tan ইনভার্স। tan ইনভার্স কে জানা আছে জানতে রাখেন। আর এখানে যে মাইনাস cot 5x আছে। এটার আমরা একটা কাজ করতে পারেন। এটা মূলত মাইনাস cot 5x এটা মূলত ছিল না। আচ্ছা ধরো এটা মনে হয় আচ্ছা এখানে যেহেতু আছে আমরা এক কথায় আমরা মাইনাস এই যে মাইনাসের আছে মাইনাস থেকে বের করব। বের করে এটা এখানে দিয়ে দেব। তাহলে এটা আমি কত হবে? মাইনাস হবে না? আমি যদি মাইনাস থেকে বের করে নিয়ে আসি তাহলে মাইনাস হবে না? আর এখানে বাকি দেখব কত? cot 5x। তাহলে cot 5x এ আমি কিন্তু cot 5x রাখবো না। আমার কথা ছিল কি 5/2 - x করব। কেন? কারণ আমি cot কে আমি tan করতে চাই। তাহলে আমার এখানে এখন এটা tan ইনভার্স আর cot 5/2 এর কারণে হয়ে যাবে tan আর এই যে এই তোমার যে যেটা 3x আছে এই 3x টা চলে আসবে, ঠিক আছে? এগুলা ছোটবেলায় আমরা শিখছিলাম sin 5/2 - x। তাহলে এটাকে বলবো 5/2 এর জন্য sin হয়ে যাবে cos আর এটা হবে দাও ওই যে x টা আছে ওই x টা, ঠিক আছে? এটা হাই মার্ক ছিল। এখন আসেন tan ইনভার্স tan 3x আর এখানে হলো যে tan ইনভার্স এখানে cot 5/2 এর জন্য cot হয়ে যাবে tan আর এটা হয়ে যাবে 5x। এটা হবে কত? 5x। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই মাইনাস গুলোরে কেন আমরা মাইনাস হিসেবে দিচ্ছেন না? মানে 5/2 মাইনাসে এটা আছে। মাথায় রাখবেন 5/2 মাইনাস থিটা বলতে আমরা বুঝি কি? এটা হলো আমাদের সেই 5/2 মাইনাস থিটা বলতে আমরা সম্পূর্ণ এই চতুর্ভাগকে বুঝি। এই চতুর্ভাগকে সবাই পজিটিভ। এই কারণে এখানে সামনে কোনো মাইনাস আসবে না। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু ঘটনা পরে উল্টে যাবে যদি এটা যদি কি হতো? এটা যদি 3/2 হতো। 3/2 হলে এটাকে বোঝাইতো। এটা বুঝলে মাইনাস হলে এখানে কিন্তু সাইন নেগেটিভ। বোঝা যাচ্ছে? তখন কিন্তু ভিন্ন হইতো। তো আপাতত আমরা ধরতে গেলে ফার্স্ট 14 এর অঙ্ক বুঝতেছি। তাহলে আমাদের এই tan ইনভার্স কাটাকাটি আর এটার সাথে এটা কি যে এটা কাটাকাটি। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াইলো 3x - কত? 5x। 3x - কত? 5x। তার মানে আমাদের आंसर ছিল -2x। তাহলে হয়তো -2x আছে অঙ্ক। বুঝা যাচ্ছে অঙ্কটা? পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা আরেকটা অঙ্ক করতে পারি, ঠিক আছে? ও এখানে একটা জিনিস আমরা প্রশ্ন ছিল cot 3x দিয়ে না একদিক দিয়ে রং আছে সরি কারণ cot 3x কে আমি যে 5/2 যে এটা করলাম 5/2 এর কারণে তো এটা কিন্তু মান চেঞ্জ হবে। আমি এটা একটু রং করছি একটু ভালো করে দেখেন ব্যাপারটা হলো এরকম। ধরো এটা আজকে হলো cot ধরো এটা 60 ডিগ্রি। তো cot 60 ডিগ্রি কে আমি যদি লিখি cot 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি তাহলে কি হলো? এটা cot 30 ডিগ্রি গেল না? আমি মানটা চেঞ্জ করে ফেললাম না? এটা মান আমি চেঞ্জ করে ফেলছি সরি। এটা মূলত হবে এই ব্যাপারটা যেমন আছে cot আমি এটা এই যে cot যে 3x যেটা আছে এই cot 3x টা cot 3x থাকবে কখন? যদি আমি ব্যাপারটাকে লিখি tan 5/2 - 3x রাখি। অর্থাৎ ব্যাপারটা কি এরকম? আমার এখানে যদি এই 90 ডিগ্রির জন্য ব্যাপারটা হচ্ছে এরকম যে cot 60 ডিগ্রিটা আমি যদি এভাবে লিখি cot 90 ডিগ্রি - 30 ডিগ্রি তাহলে কিন্তু cot 60 ডিগ্রি থাকে। যেটা রিপ্রেজেন্ট করে 90 ডিগ্রি মানে cot মানে হয়ে যাবে tan আর এটা tan 30 ডিগ্রি। অর্থাৎ tan 30 ডিগ্রি মানটা হলো মূলত হলো cot 60 ডিগ্রি। কথা কি বোঝা যাচ্ছে? এই যে আমি রং করছি আমি সরি। তাহলে এটা মূলত এরকম হবে। তাহলে এখানেও কি cot এর যে ব্যাপারটা এখানেও কত হবে? tan হবে। tan 5/2 - 5x ব্যাপারটা। তাহলে আমাদের এই মানটা ঠিক থাকে। অর্থাৎ আমরা এখানে ব্যাপারটা হলো এরকম যে আমি যখন লিখলাম sin 60 ডিগ্রি তাহলে আমি বলতেছি এটাকে আমি কমপ্লিমেন্টারি নিয়ে যাব। তাহলে 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি হলো 30 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রির পুরো কোণ 30 ডিগ্রি। তাহলে sin এর পুরো কোণ কত ডিগ্রি? cos।
sin এর পুরোগুলো cos মানে কমপ্লিমেন্টারি অফ sin আর 60 ডিগ্রি পুরোগুলো 30 ডিগ্রি তাহলে sin 30 ডিগ্রির মান আমি sin 60 ডিগ্রির মান আমি পাবো cos 30 ডিগ্রি বুঝা গেছে তাইলে আমি cot 3x অর্থাৎ তুমি যা কোথাও দেখছো cot ধরো 7x তাইলে তুমি cot 7x কে তুমি cot রাখতে পারবা যদি তুমি লেখো tan 5/2 7x এই ব্যাপারটা হলো মূলত কোনটা cot 7x কথা কি বোঝা গেছে এটা ঠিক থাকবে এই ব্যাপারটাতে তাহলে আমি এখানে সরি আমি ভুল করে বলছি তাহলে আমাদের এই যে এই এখন আমরা কি করব tan ইনভার্স tanটা কাটাকাটি যাবে কিন্তু এটা রিমেম্বার 5/2 3x কোনোদিন 3x হয় না কি বলছে 5/2 3x কোনোদিন কি হয় না 3x হবে না 5/2 3x কোনোদিন 3x হবে না তাহলে এটাতে আমাদের tan কাটাকাটি যাবে tan ইনভার্স tan কাটাকাটি যাবে তাহলে আমরা এখানে কি করব 5/2 3x আর মাইনাসের কারণে এটা হবে -5/2 মাইনাস মাইনাস কত প্লাস 5x তাহলে 5/2 মাইনাস কাটাকাটি তাহলে 5x থেকে 3x গেলে কত 2x বুঝা গেছে আমরা তো এটাকে আমরা আরেকটু ডিটেইল করতে পারতাম ফাইনালি আমি করে নেই যেমন এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারতাম মাইনাসটাকে এখানে দিয়ে tan ইনভার্স cot 3x মাইনাস tan ইনভার্স cot 5x এভাবে লিখতে পারতাম ঠিক আছে মার্কের কাজ নষ্ট হচ্ছে না ভাই ওকে আচ্ছা একটা অঙ্ক নেন এই অঙ্কটা আপনারা করে দেন যদি পারেন আনলে আজকে এটা ঠিক আছে আমরা ফিজিক্স চলে যাই এরকম মানুষ শেষ